আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহনাজ। আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটি মিষ্টি জিনিস তৈরি করব, অর্থাৎ সাবুদানার পায়েস। সেজন্য লাগবে আমার দুধ, হাফ লিটার। দুধগুলো এখন আমি জাল দিয়ে নিব ভালো করে। এই জন্য প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি। এই যে দেখুন, দুধটা আমার ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। এখানে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ সাবুদানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ স্বচ্ছ না হয় ততক্ষণ আমি এটা নাড়ব, সিদ্ধ করব। পায়েসটা আমার হতে থাক, আমি যে গুঁড়ো দুধগুলো একটু গুলায় নিই। সরাসরি দিলে অনেক সময় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি আগে গুলিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধগুলো ভালো করে গুলায় নিচ্ছি। দেখুন, পায়েসটা প্রায় হয়ে এসেছে। আর এই যে সাবুদানা বা সাগুদানা, এই যে দেখুন স্বচ্ছ হয়ে গেছে, একেবারে কাচের মতন। এই পর্যায়ে ওই যে গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ, সেটি সব দিয়ে দিব আমি। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন থিকনেসটা। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যার মতন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, এই জন্য 1 কাপ। মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে আমি 4টি এলাচ দেব ফ্লেভারের জন্য। এই যে দেখুন ঘনত্বটা, আর এই যে কি স্বচ্ছ হয়ে গেছে সাবুদানাগুলো। এই পর্যায়ে আমি এখন চুলাটা অফ করে দেব। স্বাভাবিক তাপমাত্রা এলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি সাবুদানার জন্য কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। পেস্তা বাদাম কুচি করে নিব, কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে নিব। এই যে দেখুন পাতলা পাতলা করে, সাবধানে করবেন, হাতটা যেন কেটে না যায়। এভাবে একে একে আমি সবগুলো কেটে নেব। এই যে দেখুন কি সুন্দর করে আমি পেস্তা বাদামগুলো কেটে নিয়েছি। এখন কাঠবাদামগুলো কাটবো। এই যে দেখুন এভাবে সাবধানে কাটবেন। সাবধানে এরকম করে করে ফালি ফালি করে, খুবই পাতলা পাতলা করে।
এরকম করে আমি সবগুলো ড্রাই ফ্রুটসগুলো কেটে নেব। দেখি কেমন হলো সাবুদানার পায়েস। খুব সুন্দর হয়েছে তো, দেখুন। এখন পরিবেশন করি। খুব সুন্দর, একদম কাচের মতন স্বচ্ছ, দেখে খেতে ইচ্ছে করছে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, অবশ্যই বাড়িতে করবেন, করে খাবেন, পরিবারের সবাইকে খাবেন। অনেক পুষ্টিকর এটা। ডিম, সাবু বা সাবুদানা অনেক পুষ্টির, অনেক পুষ্টি আছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় করে খাবেন, বিশেষ করে বাচ্চাদের দেবেন যারা দুধ খেতে চায় না, স্পেশালি এই বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এটি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।